আসল মুরগির বাচ্চা পালন করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল মুরগির বাচ্চাকে শুধু বেশি খাবার দিলেই দ্রুত বড় করা যায় না। সঠিক খাবার, সঠিক পরিচর্যা, পরিষ্কার পরিবেশ, এই তিনটি বিষয় ঠিক রাখতে পারলে বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে একটি শক্তিশালী ও সুন্দর মুরগি হওয়ার ভালো সুযোগ পাবে। আজকের ভিডিওতে আমি বলবো আসল মুরগির বাচ্চাকে কি খাবার দেবেন, কিভাবে খাবার দেবেন, পানির ব্যবস্থা কেমন হবে এবং কোন কোন ভুলগুলো একদমই করা যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি খাবারের কথা। বাচ্চা যখন ছোট থাকবে অবশ্যই বাচ্চাকে 7 দিন পর্যন্ত অন্য কোনো খাবার দেবেন না। ব্রয়লার যে স্ট্যাটাস ফিড আছে ভালো মানের, ওটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভালো মানের স্ট্যাটাস ফিডে বাচ্চার দ্রুত বৃদ্ধি, প্রয়োজনে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে। বাচ্চা যখন বয়স 10 দিনের বেশি হয়ে যাবে তখন থেকে যদি আপনি বাড়িতেই খাবার তৈরি করে দিতে চান, সেক্ষেত্রে আপনি ফিটের সাথে আপনি যে জিনিসগুলো অ্যাড করবেন, চলুন আমি সেগুলোই বলি আপনাদেরকে। ভুট্টার গুঁড়া, সয়াবিন মিল, গমের ভুসি, তারপরে উপযুক্ত পরিমাণের ফিশ মিল বলতে মাছের যে খাবারটা আছে ওইগুলো ছাড়া ব্যবহার করতে পারেন। ভুট্টা বাচ্চাকে শক্তি দিবে, ভুট্টা বাচ্চাকে শক্তি দিতে সাহায্য করবে। সয়াবিন মিল ভালো প্রোটিনের উৎস, আর উপযুক্ত পরিমাণে ফিশ মিল খাবারের প্রোটিন মান বাড়াতে সাহায্য করে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কোনো একটি খাবার বেশি দিলেই বাচ্চা দ্রুত বড় হবে এটা ভুল ধারণা। বরং খাবারের মধ্যে পুষ্টির ভারসাম্য থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ভুট্টা খাওয়ালেই হবে না, আর শুধু ভুসি খাওয়ালেও হবে না। বাচ্চার বয়স ও চাহিদা অনুযায়ী সুষম খাবার দিতে হবে, আর খাবারের সঙ্গে পরিষ্কার পানির ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করা ভালো, কারণ নোংরা পানি থেকে বাচ্চার বিভিন্ন ধরনের অসুস্থ হতে পারে। আবার বাচ্চার উপযুক্ত বয়স হলে অল্প পরিমাণে পরিষ্কার ও নিরাপদ সবুজ শাকসবজি দিতে পারেন, তবে সবুজ শাক যেন মূলত খাবারের বিকল্প না হয়। মূলত খাবার হিসেবে সুষম খাদ্যই বেশি গুরুত্বপূর্ণ। এবার বলি থাকার জায়গার কথা। অনেকেই মনে করে ভালো খাবার দিলে বাচ্চা দ্রুত বড় হয়, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। বাচ্চার থাকার জায়গা যদি ভেজা এবং নোংরা এবং অতিরিক্ত ঠান্ডা হয়, তাহলে খাবার ভালো দেওয়ার পরেও বাচ্চা বৃদ্ধি হতে পারে না। তাই বাচ্চার ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। বাচ্চার বয়স অনুযায়ী উষ্ণতার ব্যবস্থা করতে হবে। একসঙ্গে অনেক বাচ্চার গাদাগাদি করে রাখা যাবে না। বাচ্চাকে চলাফেরার জন্য উপযুক্ত জায়গা দিতে হবে, এতে বাচ্চার আরামদায়কভাবে বেড়ে উঠতে পারবে। এবার জেনে নিই কোন খাবারগুলো একদম দেওয়া উচিত নয়। পচা বা বাসিযুক্ত খাবার, গন্ধযুক্ত খাবার, ছত্রাক বা নষ্ট খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার, মানুষের রান্না করা উৎকৃষ্ট খাবারকে বাচ্চার প্রধান খাবার বানানো যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাচ্চা যদি হঠাৎ খাবার কম খায়, দুর্বল হয়ে যায়, পাতলা পায়খানা করে বা অস্বাভাবিক আচরণ করে, তাহলে অবশ্যই শুধু খাবার পরিবর্তন না করে দ্রুত একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ অসুস্থ বাচ্চাকে শুধু বেশি খাবার খাওয়ালেই সুস্থ করা যায় না। সর্বশেষে আমি বলি, আসল মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য কোনো জাদুকরী খাবার নেই। ভালো মানের সুষম খাবার, পরিষ্কার পানি, বয়স অনুযায়ী সঠিক উষ্ণতা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর নিয়মিত পর্যবেক্ষণ, এই বিষয়গুলো ঠিক রাখলেই বাচ্চা সুস্থ ও শক্তিশালী ভাবে বেড়ে উঠতে পারে। আর আপনি যদি আসল মুরগির বাচ্চা পালন করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাচ্চার বয়স কতদিন এবং আপনি বাচ্চাকে কি কি খাবার খেতে দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। মুরগি পালন সম্পর্কে এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।